জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে হার হিম করা এক একটা তথ্য উঠে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে। এই যে আজাদ হোসেন মল্লিক, তার তো একাধিক পরিচয়পত্র, একাধিক ঠিকানা, আর সেই সমস্ত ঠিকানাতেই পৌঁছে যায় রিপাবলিকের ক্যামেরা বুম। সেগুলো সবটাই ভুয়ো। রিপাবলিকের এক্সক্লুসিভ রিপোর্ট দেখুন। জালে তো আগেই ধরা পড়েছিল আজাদ হোসেন মল্লিক ওরফে আজাদ। এবার আজাদের বিরুদ্ধে আরো গুরুতর তথ্য পেলেন তদন্তকারীরা। বিভিন্ন রুট ব্যবহার করা হতো যে কিভাবে পাকিস্তানি বা বাংলাদেশিদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে নিয়ে আসা যায়। একেবারে বনগাঁ হয়ে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডার রয়েছে সেখান থেকে বনগাঁয় ঢুকে প্রথমে একটা চায়ের দোকানে কাজ করতো সে। 1998তেই ভারতে অনুপ্রবেশ, বনগাঁয় আস্তানা বানায় আজাদ। স্টেশন চত্বরে চায়ের দোকানে কাজ। আজাদের আস্তানা মধ্যমগ্রামেও, মধ্যমগ্রামের ঠিকানায় ভোটার কার্ড। জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরিতে সিদ্ধহস্ত ছিল আজাদ। ভুয়ো নথি দিয়ে তৈরি করেছিল ভারতীয় ভোটার কার্ড। আজাদের জন্ম শংসাপত্র ইডির হাতে। যে জন্মসাল আধার কার্ড ভোটার কার্ডে ব্যবহার করা হয়েছে তা জাল বলেই মনে করছে ইডি। অ্যাড্রেসে আজাদ মল্লিক নামে কেউ থাকে না। অতএব অ্যাড্রেসটা সঠিক হলেও এই অ্যাড্রেস দিয়ে ভুয়ো ভোটার কার্ড বানানো হয়েছে। না, এই নামে তো শুনিনি আমরা, মানে এই নতুন আপনাদের মুখেই প্রথম শুনলাম। এটা আপনি যেটা বলছেন সেটাতে তো আতঙ্ক থেকেই যায়, কিন্তু এবার সবাইকে তো সবসময় চেনা সম্ভব হয় না। জাল পাসপোর্ট, ভুয়ো নথি, এসবের কারবার কেন ফেদে বসেছিল আজাদ? যে টাকা উপার্জন করত তা নাকি হাওয়ালার মাধ্যমে পাকিস্তানে পাঠানো হতো। কাদের হাতে যেত সেই টাকা? আজাদের কি জঙ্গি যোগ ছিল? হাওয়ালার র‍্যাকেট চালাতো এই আজাদ মল্লিক। কলকাতায় বসে থাকা যে কোম্পানি, সেই ফরেক্স কোম্পানিগুলোর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিনিময় করত। কাজ ছিল বাংলাদেশ থেকে আগত বাংলাদেশিদের ভারতীয় ভুয়ো পরিচয়পত্র তৈরি করা। এই বাংলায় রীতিমতো ঘাঁটি গেড়ে বসেছিল অনুপ্রবেশকারী আজাদ মল্লিক। আর বিদেশ থেকে ভারতে এসে যত রকম ভাবে অপরাধ করা যায় তা করত আজাদ। বাবার নামও বদলে দেয় আজাদ। পাক ড্রাইভিং লাইসেন্সে বাবার নাম মুমতাজুল হক, ভারতীয় পরিচয়পত্রে বাবার নাম রয়েছে মোনা মল্লিক। 13 জুন আদালতে চার্জশিট পেশ করেছিল ইডি। সেখানে 4000 পাতার রিপোর্ট জমা পড়েছে। আজাদের কুকীর্তি ফাঁস হতেই একের পর এক মুখোশ খুলছে অপরাধীদের। তবে এর শিকড় আরো কতদূর বিস্তৃত তা জানতে রীতিমতো কালঘাম ছুটছে তদন্তকারীদের। মেঘা রায় ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 2024-এর ভোট তো মিটে গেছে, আজাদ ভোট দিয়েও দিয়েছে। ব্যাস, স্থানীয় কাউন্সিলররা আজাদকে চিনতেই পারছেন না, বলছেন এরকম নামে কেউ নেই। কিন্তু রিপাবলিকের খবরের পর নতুন করে আশ্বাস কাউন্সিলরের, তিনি এবার খতিয়ে দেখবেন, খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। আসলে এই আজাদ রায় তৃণমূলের ভোট রাজনীতির পিলার, এমনটাই মন্তব্য বিজেপির। পাড়ায় পাড়ায় পাকিস্তানি নাকি রোহিঙ্গা নাকি বাংলাদেশি, যারা নাকি ছদ্মনামে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে এলাকায় এলাকায়। ঠিক যেমনটি ঘটেছে মধ্যমগ্রাম পুরসভার 17 নম্বর ওয়ার্ডে। নাম পদবি ভাঁড়িয়ে ভুল ঠিকানা দিয়ে মধ্যমগ্রামের ভোটার হয়ে গিয়েছিল আজাদ মল্লিক। কিন্তু সেই দায় এখন আর নিতে চাইলেন না এলাকার কাউন্সিলর। দেখুন, এখন ভোটার কার্ডটা সম্পূর্ণ অনলাইনে হচ্ছে, আর ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোনো রকম কাউন্সিলরের সার্টিফিকেট লাগে না। কিন্তু ভোটার লিস্টে নাম আজাদ মল্লিক নামে আমাদের নিউ খুলনা পল্লী কোনো পাঠে এখনো পর্যন্ত পাইনি। তাহলে তদন্তকারীদের বয়ান অনুযায়ী 2021 এবং 2024-এ কিভাবে ভোট দিলেন আজাদ মল্লিক? তার ভোটার কার্ড তো মধ্যমগ্রামের 17 নম্বর ওয়ার্ডের ঠিকানাতেই। আমার যেটা মনে হচ্ছে ভোট উনি দেয়নি, উনি কোনো জায়গা থেকে হয়তো ফেক আইডেন্টি কার্ড বের করেছেন, যার কোনো ভিত্তি নেই, যার কোনো প্রমাণ নেই, কোনো ভোটার লিস্টেও নাম নেই। রিপাবলিক
রিপাবলিকের খবরের জেরে ভোটার লিস্ট মেলাতে শুরু করলেন কাউন্সিলর। রিপাবলিক বাংলার খবরের জের ইতিমধ্যেই কাউন্সিলর তিনি ভোটার লিস্ট খুলে দেখছেন এবং তিনি বলছেন এর পরে আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে, আরো বেশি করে খতিয়ে দেখা হবে, বুথে যারা সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলা হবে। কিন্তু প্রশ্ন এখানে সাধারণ মানুষ এটাই প্রশ্ন তুলছে যে এতদিন এতগুলো বছর 10টা বছর ধরে আজাদ মল্লিক এই শহরে রয়েছেন কিন্তু কেউ জানেন না। প্রশ্ন উঠছে, প্রশ্ন থেকে যাচ্ছে। কাউন্সিলর জানেন না নাকি তৃণমূলের ভোট রাজনীতির পিলার এই আজাদরা? তৃণমূলকে ভোট দেয়, তৃণমূলকে ছাপ্পা মারে, তৃণমূলের হয়ে ভোটে কাউন্টিংয়ে যায়, তৃণমূলের হয়ে হিন্দুদের খুন করে, তৃণমূলের হয়ে হিন্দু মেয়েদেরকে শারীরিক লাঞ্ছনা করে। এখন ভোটার তালিকা দেখে কি লাভ কিছু হবে, নাকি সীমান্ত পেরিয়ে বাংলা ঢুকে আসা অনুপ্রবেশকারীরাই এই বাংলার ভাগ্য নির্ধারণ করবে তৃণমূলকে ভোট দিয়ে? আইন, প্রশাসন, সংবিধান এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবে সে ব্যবস্থা নেওয়া হোক, তাতে তো আমাদের কোনো আপত্তি নেই। তবে হ্যাঁ, আজাদের মতো পাসপোর্ট জালিয়াতরা যে ভারতে ঢুকে রাজত্ব করছে তা স্বীকার করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এই করাপশন খুব সহজ, কারণ টাকা পেলেই সব কিছু করা যায় এখন বর্তমানে। এটা ভয়ঙ্কর। শুধু এটা স্টেট গভর্নমেন্ট নয়, এটা সারা ভারতবর্ষব্যাপী এবং ভারত সরকারের সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্টেপ নেয় না কেন? কারণ এইগুলো, এই যে পাসপোর্ট সেবা কেন্দ্রে আমরা যখন পাসপোর্ট করতে যাই সেখানে সিস্টেমের মধ্যেই গণ্য। 3 দেশে 3 পরিচয়, একসঙ্গে নাগরিকত্ব চালিয়েছে আজাদ মল্লিক। কিন্তু এই কাজে তাকে সাহায্য করেছে কারা? এলাকাগুলোতেও কিন্তু কোন কোন ব্যক্তিরা রয়েছে এই বিষয়েও খোঁজ করছেন তদন্তকারী আধিকারিকরা। ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোসের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, মধ্যমগ্রাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।